মন্তব্য কি কখনো গন্তব্য ঠেকাইতে পারে? সৃষ্টিকর্তা যাকে সম্মানিত করে তাকে কি কেউ অসম্মান করতে পারে? যে মানুষটাকে বাংলাদেশে থাকতে দিল না, সেই মানুষটাকে সারা বিশ্ব বরণ করে নিল। যদি কখনো মনে করো তুমি কাউকে অসম্মান করবে, তবে মনে রেখো এই অসম্মানই একদিন তাকে কোটি কোটি গুণে সসম্মান ফিরিয়ে দিবে। হ্যাঁ, আমি বলছিলাম বাংলাদেশের একজন আইকন, লক্ষ কোটি মানুষের ইমোশন। তাই তো 27 তারিখ কক্সবাজার পেকুয়া উপজেলায় লক্ষ কোটি মানুষের ভালোবাসার সাথে প্রোগ্রাম শেষ করলেন, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। এটা কি ভালোবাসা না? কই কাউকে 10 টাকা করে দিছে? কাউকে কোনো গাড়ি ভাড়া দিছে তার প্রোগ্রামে আসার জন্য? কারো গাড়িতে তেল ভরে দিছে? না, এটা ভালোবাসা। আর ভালোবাসার মানুষকে কখনো দূরে রাখা যায় না। মানুষ তার ভালোবাসার মানুষদের জন্য রক্ত দিতেও দ্বিধা করে না। তাকে যখন হেলিকপ্টার থেকে নামানো হলো, লক্ষ লক্ষ যুবক দূর দূর প্রান্ত থেকে ছুটে গিয়েছে তাকে এক নজর দেখার জন্য। কত মানুষ মানুষের ভিড়ে আহত হয়েছে। আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। এমন একজন কোরআনের পাখিকে বাংলাদেশ মূল্যায়ন করতে পারেনি। নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে কেউ যাইতে চায় না, তাকে যেতে বাধ্য করা হয়েছিল। এত বছর পরে নিজের মাতৃভূমিতে এসে নিজের মাতৃভূমির মানুষদেরকে দেখে, মাতৃভূমির মাটিতে প্রোগ্রামটা করে যেন সে প্রশান্তি ফিরে পেয়েছে। তার এই প্রশান্তির হাসিতে তার চোখের পানি যেন টলমল করছে। চোখের পানিও কথা বলছে, আমি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি। আমরাও গর্বিত, আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি কোরআনের বাণীগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। ভালোবাসা অবিরাম, ডক্টর মিজানুর রহমান আজহারী। আপনাকে খুব কাছ থেকে দেখার প্রচন্ড ইচ্ছা লক্ষ কোটি যুবকের। সবার মনের আশা যেন পূরণ হয়। আমিন।